আসে। আচ্ছা, খেয়াল করেন তাহলে আমাদের গত ক্লাসে আমরা এই ওয়েবসাইটে ক্রিয়েট করছিলাম। ওয়েবসাইটে যদি খেয়াল করেন তাহলে আমাদের এখানে একটা আর্টিকেল গত ক্লাসে যে আমরা লিখেছিলাম না বলতে আমার ইয়া ছিল, এই জন্য এটা ড্রাফটের মধ্যে আছে। এখন আমি চাইলে এটাকে দেখতে পারি, যেটা পাবলিশ করিলে দেখা যাবে না, তারপরে প্রিভিউ এর মধ্যে ক্লিক করে এটা দেখতে পারি। দেখেন আমার আর্টিকেলটা এরকম শো করবে, ঠিক আছে। আবার এখানে বিভিন্ন টাইপস আছে, এগুলো আমরা দেখবো। আগে আর্টিকেলটা লিখে ফেলি, যেহেতু আর্টিকেল এখনো লেখা হয়নি। সো আর্টিকেলটা যেহেতু আমার এখানে ড্রাফটে আছে, আমি এখন এটাকে এডিট করবো। এডিট করার জন্য জাস্ট এটা আমাদের প্রেস করলেই আর্টিকেলটা এনেবল হয়ে যাবে। এখন এখানে আমাদের অনেক এসইও রিলেটেড অনেক কিছুই জানবো। এসইওর উপর আমি ডেডিকেটেড বিভিন্ন ক্লাস থাকবে, বাট এখান থেকে আমরা এটা সম্পর্কে অনেক কিছু দেখবো। ফার্স্ট অফ অল, আমরা গত ক্লাসে যে আর্টিকেলটা এখান থেকে রাইট করছিলাম, এই আর্টিকেলটা এরকম ছিল, এবং আমরা দেখেছিলাম যে কিভাবে করে আমাদের যে লিঙ্কগুলো থাকে, যেমন এখানে লিঙ্ক আছে একটা, এই লিঙ্কগুলো আমরা কিভাবে করে রিমুভ করতে পারি সেটা দেখা হচ্ছে, ঠিক আছে। এভাবে করে লিঙ্ক রিমুভ করতে পারি, আবার লিঙ্ক কিভাবে অ্যাড করতে পারি, ছবি কিভাবে আনতে পারি, পুরো আর্টিকেল রাইটিং এর বিষয়টা দেখে না। আজকে ক্লাসে পুরো আর্টিকেল রাইটিং এর বিষয়টা আমি কভার করার ট্রাই করব। দেখেন ফার্স্টে আমি যদি এখানে একটা যাই, এখানে আমি একটা ওয়েবসাইট ওপেন করি। যেমন আমরা যে কোনো আর্টিকেল কিন্তু এখানে কিন্তু দেখি একটা ছবি থাকে এবং এখানে আমাদের টাইটেলটা থাকে, রাইট। সো আমি যদি এই ছবিটা কিভাবে আনতে পারি, আমি যদি এটা দিই, দেখেন এই ছবিটা এখানে আসার মেইন রিজনটা হচ্ছে এই ছবিটা আমাদের আর্টিকেলে ব্যবহার করা হচ্ছে। যেমন এখানে যদি খেয়াল করেন ছবিটা এখানে ব্যবহার করা হচ্ছে, এই রিজনে মেইনলি হচ্ছে এখানে ব্যবহার করা হচ্ছে, তারপরে এখানে অন্য জায়গায় ব্যবহার করা হচ্ছে। এই রিজনে দেখেন ফার্স্ট একেবারে ব্যবহার করা হয়েছে না, এই ছবিটা ব্যবহার করার কারণে যখন আমরা প্রিভিউ দেখছিলাম ছোট করে, তখন ওটা এখানে আসছে। এখন আমরা আমাদের ছবিটা কিভাবে আনবো, ছবিটা আনার জন্য আমি এখানে ব্যাকএন্ডে আসলাম। এখন আমি ধরেন এখান থেকে এতটুকু এরিয়া হচ্ছে আমার ছোট একটা বিবরণ থাকবে, বা আমার টপিককে আমি ছোটভাবে ডিসক্রাইব করে দিব। অ্যান্ড এখানে এসে আমি এই লাইনের মধ্যে আমি আমার একটা ছবি অ্যাড করব। তো ছবিটা অ্যাড করার জন্য আপনারা চাইলে ছবি আগে থেকে ডাউনলোড করে রাখবেন, আগে থেকে করে রাখবেন। আর চাইলে এরকম ডিজাইনও বানাতে পারেন, এরকম ডিজাইনও বানানো যায়। এখন এরকম ডিজাইনটা আমরা পরে বানাই, আমরা আগে একটা ছবি কিভাবে আনতে হয় সেটা দেখি। তো আমার এখানে আমার টপিকটা হচ্ছে কি, হেলথ বেনিফিট অ্যাপল। তাহলে আমি এখান থেকে এটা দিয়ে সার্চ করে একটা ছবি এখান থেকে করি, হেলথ বেনিফিট অ্যাপল। এখানে কপি করলাম, পেস্ট করলাম, ইমেজের মধ্যে গেলাম। এখন একটু খেয়াল করেন, আমি যেহেতু অ্যাপেলের একটা ছবি নিতে চাচ্ছি, তাহলে ধরেন আমার এই ছবিটা পছন্দ হয়েছে বা সুন্দর লাগছে, আমি এই ছবিটা আমার আর্টিকেলে ব্যবহার করব। কিন্তু এখানে কিন্তু এরকমটা হয় না যে আপনি এখানে মানে যে কোনো ছবি নিয়ে আপনি নিজের মতো করে বসাই দিতে পারবেন না। এটা কপিরাইটের ইস্যু চলে আসে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যদি আপনি এরকম কোনো ইমেজ ব্যবহার করেন, এটা এসইও র্যাঙ্কিংয়েও কিন্তু প্রবলেম করে, আবার এসইও র্যাঙ্কেও আসে না অনেক সময়। আর আপনি খেয়াল করে দেখবেন এই ছবিগুলো কিন্তু এসইওর ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করে। যেমনটা আমি যদি এখানে খেয়াল করি, এই ছবিটার মধ্যে ক্লিক করে আমি যদি এখানে ভিজিটের মধ্যে প্রেস করি, তাহলে এটার যে আর্টিকেলটা সেটার মধ্যে আমাকে নিয়ে গেছে। বুঝতে পারছি। আমি যদি আমার ছবিকেও যদি র্যাঙ্কিং আনতে পারি, সেটার থ্রুতে কিন্তু আমি কিন্তু আমার আর্টিকেলে বা আমার ওয়েবসাইটে কিন্তু মানুষকে নিতে পারবো। বোঝা গেছে বিষয়টা। তো আমাকে যে ছবিটাই আমি ব্যবহার করি না কেন, সেই ছবিটা কি হতে হবে, এসইও ফ্রেন্ডলি হতে হবে, এবং এসইও ফ্রেন্ডলি নিজে নিজে তার হবে না, আমাকে করতে হবে। আমি এসইও কিভাবে করবো সেটা কিন্তু আমরা এর ফার্স্টে একটা ক্লাসে কিন্তু দেখছিলাম। তারপর আমি রিপিট করে দিচ্ছি, যেহেতু এটা রেকর্ড হয়নি, এটা রেকর্ড হবে, সেজন্য এটা যদি ইমেজ এসইও নিয়ে হয় তাহলে এই ক্লাসের ভিডিওটা দেখে নিয়ে রিপিট করে। তাহলে আমি এটাকে ডাউনলোড করবো, রাইট বাটন প্রেস করলাম, সেভ ইমেজ অ্যাজ এর মধ্যে প্রেস করলাম, এবং এখানে যে লোকেশনে রাখবো। এখন প্রবলেম হচ্ছে এটা কিন্তু আবার ওয়েবে আসবে, আচ্ছা সমস্যা নেই।
আমি এটা নিব না, তাইলে ওয়েবে আসলে হবে না। এটা দিই, রাইট বাটন প্রেস, সেভ ইমেজেস, এটা জেপিজি আসছে। দেখেন এখানে জেপিজি আসছে না, তাহলে আমরা এটা নিব। আমরা প্রিভিয়াসটা কেন নিই নাই, প্রিভিয়াসটা আবার দেখেন, হয়তো বুঝেন নাই যে আমি কেন নিই নি। রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজ আছে এর মধ্যে প্রেস করলাম, এটা দেখেন ওয়েব, ওয়েব ফাইল বুঝেন? ওয়েব ফাইল মানে এটা হচ্ছে যে ছবি হবে না, এটা একটা ওয়েবসাইটের মতো ওপেন হবে। সেজন্য আমরা এটা নিব না, আমরা ছবি নিব। সো আমরা ছবি যেটা নিব, আমরা এটাকে ক্যান্সেল করলাম। এই যে ছবিটা দেখলাম, এখন এটা যদি রাইট বাটন প্রেস করি, সেভ ইমেজেস এর মধ্যে প্রেস করি, তাহলে দেখেন এটা জেপিজি বলছে না, তাহলে এটা কিন্তু এখন ছবি হিসাবে ওপেন হবে। এখানে এটা চাইলে নাম চেঞ্জ করতে পারেন এখন, বা পরে চেঞ্জ করতে পারেন। আমি কোন লোকেশনে রাখবো, আমি এখানে ডাউনলোডের মধ্যে রাখলাম, সেভের মধ্যে প্রেস করলাম, খেয়াল করেন সেভ হয়েছে। এখন আমি এখান থেকে হোম থেকে আমার যে টাস্কবার আছে, টাস্কবার থেকে আমি চলে যাব এবং এখানে আমার ডাউনলোডের মধ্যে যাব, ছবিটা পাইছি। এখন ছবিটাকে আমি ইমেজটাকে এসইও কিভাবে করতে হয় সেটা বলে দিই। ইমেজ এসইও দুই ভাবে হয়। কয়ভাবে? এসইও কিন্তু দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, এটার টার্মটা আপনারা এসইও ফিল্ডে অনেক শুনবেন। অফ পেজ এসইও হচ্ছে মেইনলি আমার অফলাইনে বা আমি কোনো ইয়া ছাড়া আমি যেভাবে এসইও করছি। আর অন পেজ এসইও মানে অনলাইনে এসইও করছি। যদি আমি অন পেজ এসইওটা পরে দেখাবো, আর অফ পেজ এসইওটা দেখাই দিচ্ছি। অফ পেজ এসইও করার জন্য ফার্স্ট অফ অল আমার একটা ছবি নিলাম, এই ছবিটাকে আপনি শুধু ছবি না, আপনি যে কোনো ফাইলকে কিন্তু এসইও করতে পারবেন। সো আমি এই যে ইমেজ এসইওর মধ্যে আমি অফ পেজ এসইও এখন কিভাবে করব, ফার্স্টে রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার পর এখন আমার সামনে এখানে অনেকগুলো অপশন হবে, যেটার মধ্যে আমি একটাতে চলে যাব, রিনেমের মধ্যে। রিনেমের মধ্যে যাওয়ার পর এখন এখানের মধ্যে আমাকে নাম চেঞ্জ করতে হবে। এই নামটা যদি আমি দিই, এই নামটা লিখে কি কেউ গুগলে সার্চ করবে? আমাকে বলেন, কেউ করবে? তাহলে এটা এটা লিখে যেহেতু কেউ গুগলে সার্চ করবে, তাহলে এটা র্যাঙ্কিংও আসবে না। তাহলে যেটা লিখে সার্চ করবে সেটা আমাকে দিতে হবে। যেমন আমি যখন হেলথ বেনিফিটস অফ অ্যাপেল লিখে সার্চ করছি, তখন আমার সামনে এই ইমেজগুলো আসছে। রিজনটা কি? তার মানে এই এই টাইটেলের মধ্যে এই ছবিগুলোকে কি করা হয়েছে, এসইও করা হয়েছে। সেজন্য এটা লেখার সাথে সাথে এটা আসে। বাট আমি যদি এটা দিই, তাহলে এটা কেউ লিখবে দুনিয়াতে? কেউ এটা দুনিয়াতে কেউ লিখে সার্চ করবে? তাহলে আমাকে কি করতে হবে, আগে নাম চেঞ্জ করতে হবে। তো আমি এখানে নাম যেটা দিতে যাচ্ছি, আমি সেই নামটা এখান থেকে কপি করলাম। আপনি চাইলে লিখে নেবেন, আমি এখানে কপি করছি। তারপর এখান থেকে রাইট বাটন প্রেস করলাম, প্রেস করার পর রিনেমের মধ্যে প্রেস করলাম এবং এই লেখাটা আমি দিয়ে দিলাম। চাইলে আরেকটু সুন্দর করে দিতে পারেন, এটাকে বড় করে দিলাম, বিটাকে এখান থেকে বড় করে দিলাম, তারপর এখান থেকে এটাকে বড় করে দিলাম। ওকে, এবার এখান থেকে আমি এন্টার প্রেস করব, সুন্দর। এখন এটা লিখে তাহলে কেউ সার্চ করলে এটা এটা আসবে অনেক ইজিলি। এখন শুধু এটা দিলে হবে না, আরো কাজ আছে। ইমেজেসের মধ্যে আরো কাজ আছে। রাইট বাটন প্রেস করলাম, প্রেস করার পর রিনেমের মধ্যে প্রেস করলাম, প্রেস করার পর দেন এখান থেকে এটাকে আবার একটু কপি করে ফেলবো, কপি করে এখন আবার রাইট বাটন প্রেস করব। প্রেস করার পর এখন চলে যাব প্রপার্টিজ। কোথায়? প্রপার্টিজে। প্রপার্টিজে যাওয়ার পর এখন আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে, যেটার মধ্যে আমরা চলে যাব এখন ডিটেইলের মধ্যে। আবার দেখেন জেনারেলের মধ্যে এখানে কিন্তু আমরা আমাদের টাইপ দেখতে পারবো, এটা কত সাইজ সেটাও দেখতে পারবো। সাইজ দেখতে পাচ্ছি। অনেকেও বলে না এত সাইজের নিচে এই ইমেজটা দেওয়া যাবে না, এত কেবি হতে হবে, এত এমবি হতে হবে, বলে না? তো আমরা সাইজটা জানি না, বুঝি না যে এটা কত সাইজের বা কত এমবি হবে, আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর এগুলো আমাদের কাজের না। তারপর এখানে সিকিউরিটিও আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন এখন ডিটেলস। প্রিভিয়াস ভার্সন এটাও প্রয়োজন, এটাতে কিছু নাই। ডিটেলসের মধ্যে প্রেস করলাম, এখন এখানে হচ্ছে আমাদের অনেক কাজ। এখানে আমার যে টাইটেলটা আমি বাইরে দিছি না, এই টাইটেলটা এখানে দিতে হবে। এখন বলেন এখানে দিব কেমনে, এখানে তো দেওয়ার কোনো জায়গাই নেই। দেওয়ার কিভাবে দিব বলেন? অনেকে খালি চোখের বুঝবে না, এটার মধ্যে ডাবল ক্লিক করেন, আসছে। প্রথমে দেখা যাচ্ছিল, এখন এখানে ডাবল ক্লিক করেন, তারপর এখানে এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, এন্টার প্রেস করেন। তারপর সাবজেক্ট, এটার মধ্যেও যান, আবার এটা প্রেস করেন। তারপর এখানে রেটিং, এটা 5 স্টার রেটিং করে দেন। ট্যাগের মধ্যে যান, এটাকেও দিতে পারেন, আবার অনেকে ট্যাগ দেয়, আমি এটাই দিই কারণ শর্টকাট। আর আপনি চাইলে আবার ট্যাগের মধ্যে এরকমও দিতে পারেন যে অ্যাপেল কমা হেলথ কমা বেনিফিট কমা, এরকম করে কতগুলো ট্যাগ দিই না আমরা, এরকম চাইলে দিতে পারেন। তারপর কমেন্ট, এটার মধ্যেও দিয়ে দেন এটা। তারপর অথর,
এটার মধ্যে দিয়ে দেন এটা প্রোগ্রাম টাইপস, এটা দাও দরকার নাই, এটা দাও দরকার নাই, এটা দাও দরকার। ওকে দ্যাটস ফাইন। ক্যামেরা ট্যামেরা এগুলো দাও দরকার, শুধুমাত্র এইটা দেখেন। ডেসক্রিপশন দিলাম ইমেজেস, এটা ইমেজেসিও অফ পেজেসিও। হ্যাঁ বলেন। আমি বলি, কম্পিউটার হচ্ছে বা অনলাইন হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি যদি তার জিনিসটা যদি নিজের করে নিতে চান, তাহলে আপনাকে এভাবে করে ব্যাকএন্ডে কাজ করতে হবে। এখন আমি যদি ওর থেকে যেরকম ডাউনলোড করতে অ্যাজ ইট ইজ যদি দিয়ে দিতাম, তাহলে এটা প্রবলেম করতো। বাট এখন দেখেন আমি কিন্তু যত জায়গায় খালি আমার জিনিস বসাতে পারতেছি, আমার নাম সিল দিতে পারতেছি, তত জায়গায় আমি দিচ্ছি। তাহলে যখন দেখবে যে এটা আমার নামের এত জায়গায় এখানে আছে, তাহলে ও মনে করবে এটা আমার। বুঝতে পারছেন? এটা হ্যাকিং এর একটা মাইন্ডসেট থাকে। হ্যাকিং, ওটা তো হ্যাকিং আবার তিন প্রকার হয়: গ্রে হ্যাট হ্যাকিং, ব্ল্যাক হ্যাট হ্যাকিং, হোয়াইট হ্যাট হ্যাকিং। যারা হোয়াইট হ্যাট হ্যাকিং হচ্ছে যে যারা পুলিশদের জন্য কাজ করে, বিভিন্ন এটা কি জানি বলে, ইলেকট্রিক মিডিয়ায় যারা কাজ করে, তারপর হচ্ছে লোকেশন ট্রেস করার জন্য যারা কাজ করে, এরা হোয়াইট হ্যাট। আর যারা ব্ল্যাক হ্যাট তারা হচ্ছে ব্যাংক লুট করা, তারপর আদার্স। হ্যাকিং এর মধ্যে ডিফারেন্সিয়েট আছে, এটা আলাদা আলাদা ক্লাস। তারপরে এখন দেখেন এটা সমস্যা হবে না। আপনি যেটা বোঝা যাচ্ছেন যে আমি আরেকজনের ছবি ব্যবহার করতে, এটাতে প্রবলেম হবে কিনা, হবে না। কারণ হচ্ছে আমি এখানে ওর ছবিতে আমি আমার টাইটেল সব জায়গায় বসাচ্ছি, এখন এটা আমার হয়ে যাবে ইয়াতে। তাহলে এটা এখন এখানে এরকম দেওয়ার পর দেন এখান থেকে এখন আমি অ্যাপ্লাইয়ের মধ্যে প্রেস করব। হ্যাঁ কিসে? হ্যাঁ কিসে? অথর কি? এটা কেন করছি? হ্যাঁ, আরে অথরের বিষয়টা না, বিষয়টা হচ্ছে এখানে আমার যে টাইটেলটাতে আমি র্যাঙ্কিং করাতে যাচ্ছি সেই টাইটেলটা দিলে হয়েছে। এখন আমি তো চাচ্ছি যাতে হেলথ বেনিফিটস অফ অ্যাপল লিখে যাতে কেউ সার্চ করে, আমার ইমেজটা যাতে চলে আসে আগে, ঠিক আছে না? পরবর্তীতে আমার এখানে ক্লিক করে যাতে আমার ওয়েবসাইটে কেউ যেতে পারে, ওটার জন্য আমি এখানে সব জায়গায় আমারটাই দিয়ে দিচ্ছি। তারপর এখন অ্যাপ্লাইয়ের মধ্যে প্রেস করেন, ওকের মধ্যে প্রেস করেন। এখন ইন টোটাল এটা এসইও হয়ে গেছে, এক অফ পেজ এসইও হয়ে গেছে কমপ্লিট। সেকেন্ডলি এই ইমেজটা আমার হয়ে গেছে। থার্ডলি এখন এই ইমেজটা র্যাঙ্কিং এ আসবে। কিন্তু ফার্স্টে যখন আপনি ডাউনলোড করছেন সেটাতে তিনটা প্রবলেম থাকতো। একটা তো এটা আপনার হতো না, আপনাকে র্যাঙ্কিংও দিত না কারণ আপনি এসইও করেন নাই। তৃতীয়ত হচ্ছে এটা পরবর্তীতে কোনো একটা ইস্যু করতো, কারণ এটার মেইন যিনি ছবি তুলছে, যার ক্যামেরা দিয়ে এটা ছবি তুলবে, তিনি চাইলে কপিরাইট দিতে পারে। যেমন আমরা ভিডিওর ক্ষেত্রে কপিরাইট দিতে পারি না, আমার ভিডিও আপনি কেন নেবেন? কপিরাইট দিতে পারি না, তেমন ছবির ক্ষেত্রেও দেওয়া যায়। কারণ এই ছবিটা দেখেন কত হাই কোয়ালিটি, এটা নিম্নত আমি বলতে পারি নিম্নত 15 লাখ টাকা ক্যামেরা দিয়ে ছবি তুলছে, ঠিক আছে? ডিএসএলআর না, ডিএসএলআর উপর আরো আছে, ঠিক আছে? এখন দেখেন এখন ইমেজটা আমার পুরো টোটালি আমার। এভাবে করে সবার কম্পিউটার অন আছে না, সবার কোনো না কোনো ইমেজ আছে না, ওই ইমেজে নিজেদের অফ পেজ এসে করে দেন। আপনার যে টপিকে থাকুক আপনি আমার। হ্যাঁ অন পেজটা আমি দেখাবো, এটা পরে দেখাই। অন পেজটা তো আমাকে ওয়েবসাইটে নিতে হবে। হ্যাঁ এইটাই আমি অফলাইনে করলাম, এটা হচ্ছে অফ পেজেসে। আমি যখন এটা অনলাইনে নিয়ে যাই, অনলাইনে করবো সেটা ইয়া অন পেজেসে। এখন আমি অনলাইনে নিব, যখন অনলাইনে নিব তখন দেখা দিব। আগে অফ পেজটা আপনারা একটু প্র্যাকটিস করে নেন। যার যে কোনো একটা ইমেজ সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আমার এই টাইটেল দিয়ে করে দেন, সমস্যা নেই। এখন তো আপনাদের এত ইয়ে খাটার দরকার নেই, এটা দিয়ে এই টাইটেল দিয়ে করে দেন। পরে দিয়ে আপনারা আপনাদের মতো করে যে ইমেজটা থাকবে সেটা দিয়ে দিন।
সাথে সাথে তার র্যাঙ্কিং হয়। অনলাইন সার্ভিস এখন দেখাচ্ছি। তাহলে সবাই ইমেজ এসইও করতে পারবো, অফ পেজ এসইও করতে পারবো? তাহলে খেয়াল করেন, এখন এটাকে আমরা অনলাইনে কিভাবে নিব এবং এটাকে অনলাইনে নিয়ে এটাকে অনলাইন এসইও কিভাবে করব, যেটা অন পেজ এসইও বলি, এবং সেটা কিভাবে আমরা র্যাঙ্কিং আনতে পারি। সো র্যাঙ্কিং আনার জন্য আমরা এখান থেকে আমার যে আর্টিকেলে বা যে ওয়েবসাইটে আমি এখানে দিব সেখান থেকে র্যাঙ্কিং আসবে মেইনলি। যেমন আপনি যদি এটা প্রিভিয়াসটা দেখছেন যে আমি এখানে ভিজিটের মধ্যে যখন প্রেস করছি তখন আমাকে ওই আর্টিকেলে নিয়ে গেছে, আর্টিকেলে নিয়ে আসছে না, ইমেজ থেকে তো আমি আসছি। এটা আমরা কিভাবে আনতে পারি? সো আমরা এখান থেকে আমার যখন আর্টিকেলটা লিখবো, লেখার কয়েকটা লাইন লেখার পর আমি মাঝখানে এখানে এখন আমার ছবিটা দিব। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে এডিট প্যানেল আছে, এডিট প্যানেলের মধ্যে আমরা একটা অপশন পাবো ইনসার্ট ইমেজ। এটার মধ্যে আমি যদি ড্রপ ডাউনে প্রেস করি এখানে কয়েকটা পাবো, একটা হচ্ছে বাই ইউআরএল, ব্লগার, ফটোস, আপলোড ফ্রম কম্পিউটার। এই তিনটা কিন্তু অনেক রেয়ার, মানে ইউজ হয় না বলতে চলে। মেইনলি হচ্ছে আমরা আপলোড ফ্রম কম্পিউটার এটার মধ্যে প্রেস করব। প্রেস করার পর দেন এখান থেকে আমাদের কাজ করতেছে। হ্যাঁ, এখন আমাদের এখানে বলবে ব্রাউজ। সো ব্রাউজার মধ্যে আমি প্রেস করব, প্রেস করার পর এখন আমার ছবিটা কোথায় আছে, ডাউনলোড সেকশন আছে এবং এই ছবিটা ছিল, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেনের মধ্যে প্রেস করলাম। দেখেন তো ছবিটা আসছে কিনা। এখন ছবিটা আসছে কিন্তু ছবিটা ছোট, রাইট? ছবিটাকে আমাকে আমার পুরো আর্টিকেলের এরিয়া জুড়ে নিতে হবে। তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি বেশি কিছু না, এটা সিলেক্টেড থাকা অবস্থায় সিলেক্ট থাকতে হবে, আনসিলেক্ট যাতে না হয়। দেখেন এখন হচ্ছে আনসিলেক্ট, এখন কোনো অপশন পাবেন না এটা এডিট করার। আমাকে ছবিটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আমরা একটা অপশন পাবো সেটিংস বা চেঞ্জ। চেঞ্জের মধ্যে যদি আমি প্রেস করি তাহলে এখান থেকে আমরা সাইজ পাবো অল্টার টেক্সট, টাইটেল টেক্সট। এটা হচ্ছে মেইনলি আমাদের এখন অন পেজ। অল্টার টেক্সট আমরা কাকে বলি, টাইটেল টেক্সট কাকে বলি। যেই টাইটেলে আমি ইয়া করতে যাচ্ছি সেই টাইটেলটা এখানে দিয়ে দিব, এটা আমার ইয়া হয়ে যাবে, এসইও হয়ে যাবে। অল্টার টেক্সট এবং টাইটেল টেক্সট, বুঝতে পারছি বিষয়টা? অন পেজ এসইও এখান থেকে করে। আবার বিভিন্ন ইয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে। এখন আমি টাইটেল যেহেতু আমার এটা এখন আমি অল্টার টেক্সটের মধ্যে এটা দিয়ে দিলাম, টাইটেল টেক্সটের মধ্যে এটা দিয়ে দিলাম, এবং আমার সাইজ এখন মিডিয়াম আছে। আমি এখান থেকে এখন অরিজিনাল সাইজ না এক্স লার্জ বা লার্জ দিয়ে দেখি কতটুকু হয়, তারপর এখানে আপডেটের মধ্যে প্রেস করব। দেখেন তারপরে ছোট, তাহলে আমাকে আরেকটু বাড়াতে হবে। সিলেক্ট করলাম, এখানে গেলাম চেঞ্জে, এখন এক্স লার্জ করে দিই, আপডেট করব। এখন খেয়াল করো ছবিটা একেবারে আমার পুরো এরিয়া জুড়ে আসছে না। এখন এটা অন পেজ এসইও হয়ে গেছে, প্লাস হচ্ছে টেনে বাড়ালে ওটা ইয়া হয় না। এখন টেনে আমরা এভাবে করে বাড়াতে কমাতে পারি, কিন্তু অনেক সময় রেশিও ইয়া হয় না, রেশিও নষ্ট হয়ে যায়, আমি যতটুকু দেখছি আর কি। তবে আদার্স অনেকগুলো প্রবলেম করে। বুঝতে পারছি ছবি কিভাবে আমরা আর্টিকেল বসাতে পারি। হ্যাঁ, এখন এখানে আমি দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে আর্টিকেলের এটা এসইও আমি যখন আর্টিকেল লিখবো তখন কিন্তু এসইও নিয়ে অনেক কথা বলে থাকবো। এসইওর মনে হয় 30 কি 50% মনে হয় এখানে শেষ হয়ে যাবে, এসইও রিলেটেড যে বিষয়গুলো আছে, আর বাকিগুলো আমি আদার্স ইয়া দিয়ে বুঝাই। এখন এখানে আমরা ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক ব্যবহার করব। খেয়াল করেন আমরা ইমেজ অন পেজ এসইও অফ পেজ এসইও করা শেষ। এখন আমাদের ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক ব্যবহার করতে হবে। ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক তো আমরা বুঝি, যেটা ভিতরে থাকবে সেটা হচ্ছে আমার ইন্টারনাল, আর যেটা বাইরে থাকবে সেটা হচ্ছে এক্সটার্নাল। এখন কারেন্টলি তো আমার ইন্টারনাল লিংক ব্যবহার করার মতো কোনো লিংক নাই। কারণ হচ্ছে মনে করেন আমার কাছে যদি এরকম ওনাদের মতো যদি 10টা আর্টিকেল 100টা আর্টিকেল যদি থাকতো, তাহলে আমি একটা আর্টিকেলের সাথে আরেকটা আর্টিকেলকে আমি লিংক করতে পারতাম, যেটা ইন্টারনাল লিংক হতো। বোঝাতে পারছি বিষয়টা? ধরেন আমার এই আর্টিকেলে যখন কেউ আসছে, ভালোভাবে খেয়াল করেন ইন্টারনাল লিংক কাকে বলে। এবং এখানে দেখেন আরো পড়ুন লেখা আছে এবং এখানে আরেকটা আর্টিকেলের লিংক দেওয়া আছে, আছে না? এখন আমি যদি এটার মধ্যে প্রেস করি, ওর এই ওয়েবসাইটে আমার ওর আরেকটা আর্টিকেলে নিয়ে গেছে, তাহলে এটা কি হয়েছে, ইন্টারনাল লিংক। তাহলে এখন আমি ইন্টারনাল লিংকটা কিন্তু এখানে দিতে পারছি না, কিন্তু বুঝাই দিতে পারছি। বুঝাতে পারছি?
এখন যেহেতু আমার আরেকটা আর্টিকেল নেই সেজন্য আমি লিঙ্ক করতে পারছি না, কিন্তু বুঝিয়ে দিলাম, পারবেন না? এখন ওটা কিভাবে করবেন? ওটা করার জন্য মেইনলি হচ্ছে আপনার যে আর্টিকেলটা থাকবে, ধরেন আমার এই আর্টিকেলটা আমি লিঙ্ক করতে আছে, এক্সাম্পলের জন্য ধরে নেন যে এই ওয়েবসাইটটা আমার এবং এই আর্টিকেলটাও আমার, তাহলে এই আর্টিকেলটা যদি আমি এই আর্টিকেলের সাথে যদি লিঙ্ক করতে যাই, তাহলে আমার কি করতে হবে? এটাকে আমি এখন যেটার সাথে লিঙ্ক করতে আছি বা আরো পড়ুন যদি আমি সেকশন অ্যাড করতে দিতে পারি। আর আমি যদি বলি না এখানে বেনিফিটস নিয়ে আমি এটা দিব, তাহলে যেমন এটা কি ছিল, কি টপিক ছিল, রান্না করা নিয়েছিল, ধরে নিলাম আমি এটা দিলাম, এটা আমি এটার মধ্যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি যেটা লিঙ্ক অ্যাড করব, লিঙ্ক অ্যাড করার জন্য আমরা এখানে একটা অপশন পাবো, ইনসার্ট অর এডিট লিঙ্ক, রাইট? এটার মধ্যে প্রেস করব। প্রেস করার পর এখন আমার টেক্সট ডিসপ্লে এটার মধ্যে থাকবে এবং এখন এখানের মধ্যে আমি কি করব? লিঙ্কটা পেস্ট করব। তাহলে আমার যেহেতু এটা আমার ওয়েবসাইটের আর্টিকেল, তাহলে আমি এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয়েছে। বুঝতে পারছি? এখন এখানে আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমার এখানে ওপেন দিস লিঙ্ক ইন আ নিউ ট্যাব। যেমন আপনি যদি এই আর্টিকেলটা যদি খেয়াল করেন, আমি এখানে যদি আরেকটা ইয়ার মধ্যে প্রেস করি, আরো করুন, এটার মধ্যে আমি প্রেস করলাম, দেখেন এটা কিন্তু আমার ওই যে আর্টিকেল পড়ছিলাম ওই আর্টিকেলের মাঝখানে চলে আসছে, অর্থাৎ ওইটা চেঞ্জ হয়ে আমার আরেকটা চলে আসছে এবং একই ইয়াতে। কিন্তু আবার অনেক সময় এরকমটা হয় যে আমি যদি এখানে আরেকটা আর্টিকেল দিই, নিউ ট্যাবে ওপেন হয়, মানে এটা তো থাকবেই, আমার আরেকটা আর্টিকেল এটা আরেকটা ট্যাবে ওপেন। বুঝতে পারছি? এটাতে দুইটা বেনিফিট আছে। এখন আপনি যদি এখানে ওপেন আর নিউ ট্যাবের মধ্যে যদি দেন তাহলে তো বেনিফিট আছে, বাট এটার মধ্যে এখন যেটা আমি দিছি এটার মধ্যে বেনিফিট নেই। কারণ হচ্ছে যখন মনে করেন আমি পড়তে পড়তে আমার এই আর্টিকেলটা আমার পড়ার ইচ্ছা হয়েছে, এখন আমি যদি এটার মধ্যে প্রেস করে যদি নিউ ট্যাবে ওপেন হয়, তাহলে আমি এটা পরবর্তীতে পড়বো এবং এটা পুরোটা পড়ে শেষ করবো, এটা পুরোটা পড়ে শেষ করবো, এটা পরবর্তীতে পড়বো। কিন্তু এখন আমার যদি এটার মধ্যে ক্লিক করলে যদি আমাকে এটাতে রিডাইরেক্ট করে, তাহলে এটা আর পড়াবে না, এটাতে আমি চলে যাবো। আবার এটার মধ্যে যখন আসবে এটা আবার পছন্দ হয়েছে আবার এটার মধ্যে পড়তে যাবো, তাহলে পুরো কোনো আর্টিকেল আমার শেষ পর্যন্ত পড়া হয় না। বুঝতে পারছি বিষয়টা? তো ওই জায়গা থেকে আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম ওপেন দিস লিঙ্ক ইন আ নিউ ট্যাব এটার মধ্যে প্রেস দিয়ে রাখি, ঠিক আছে? আবার অনেকে অনেক রিজনে কিন্তু দেয় না, তো এটা থাকতে পারে, কিন্তু আমি রেফার করি যে এটা দেওয়ার। তো এরপরে যখন আমার এটা দেওয়া হয়েছে, এখন আমি অ্যাপ্লাই করতে প্রেস করলাম, এখন এটা দেখেন এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এবং এখানে আমার লিঙ্কের এটা শো করছে। এখন এটার এই লিঙ্কের মধ্যে যখন আমি পাবলিশ করব, লিঙ্কের মধ্যে যখনই কেউ প্রেস করবে তখন তাকে এরকম করে রিডাইরেক্ট করবে। এখন করছে না কারেন্টলি, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্ক। তাহলে ইন্টারনাল লিঙ্ক পারবো আমরা আমার ওয়েবসাইটের আমার রিলেটেড একটা, মনে করেন আমি অ্যাপল রিলেটেড 10টা আর্টিকেল লিখলাম এবং একটা আর্টিকেল আরেকটা আর্টিকেলের সাথে লিঙ্ক করে রাখতে পারি, যাতে ওই একটা আর্টিকেল কেউ পড়তে আসলে সেকেন্ড আরেকটা আর্টিকেলে জাম্প করতে পারে, সেকেন্ড আর্টিকেলে গিয়ে থার্ড আর্টিকেলে জাম্প করতে পারে, তাহলে আমার ওয়েবসাইটে বেশিক্ষণ থাকবে। এবং বলা হয় আপনার ওয়েবসাইটে মানুষের অন অ্যান অ্যাভারেজ আপনি যদি 15 মিনিট বা 20 মিনিট যদি রাখতে পারেন, তাহলে আপনার আর্নিংটা বেটার হয়। কারণ হচ্ছে অ্যাড যেটা দেখায় না, অ্যাড আপনি বেশি দেখাতে পারেন। বুঝতে পারছি বিষয়টা? অ্যাড যত বেশি দেখাতে পারবেন তত বেশি তো আর্নিং হবে। তো ওই জায়গাতে হচ্ছে মিলে আর্নিংটা বেশি হয়। আর ওয়েবসাইটে যত বেশি রাখতে পারবেন তত বেশি আপনার সাথে যে পিপলটা আপনার আর্টিকেল পড়ছে তার সাথে একটা কানেক্টিভিটি হয়। যেমন বলা হয় না, শর্ট ভিডিওতে কিন্তু আপনি মানুষের সাথে একটা রিলেশন বিল্ড করতে পারবেন না, বাট লং ভিডিওতে রিলেশন বিল্ড করতে পারবেন। কারণ সে আপনার যদি 1 আওয়ার যদি, আর আমি এটা বলতে আমি আলাদা সেন্স বোঝাচ্ছি, আমি বলছি যে যদি একটা মানুষের সাথে একটা কাস্টমারের সাথে যদি আপনার যদি একটা লং টার্ম যদি রিলেশন বিল্ড করতে হয়, সে যদি আপনার 1 আওয়ার যদি আপনার সাথে থাকে, তাহলে তার সাথে আপনার সাথে একটা কানেক্টিভিটি হবে, নাকি 1 মিনিট একটা শর্ট ভিডিও দেখলে সেটা তো হবে। এমন আমরা কত শর্ট ভিডিও দেখি, কাকে দেখছি কখন দেখছি খেয়াল নেই। হ্যাঁ, হ্যাঁ, ইন্টারনেট ভিত্তিক আর বাইরে কিছু হয় না। হ্যাঁ, বন্ডিংটা হয় না। এই যেমন আমি বললাম না, অনেক জনকে দেখছি, কাকে দেখছি খেয়াল নেই, কিন্তু আমি 1 আওয়ার ভিডিও যার দেখি তার ইয়া হয় আপনার। হ্যাঁ, বা ইয়া আপনাদের 12টা ক্লাস, তো আপনারা 11:30 বাজে আসছেন, তো একটু বাইরে দাঁড়ান, 12টা ব্যাচ চলে আসছে, এটা নতুন নতুন ব্যাচেতে না কথা বলতে পারবো। আচ্ছা, তারপর এখন আমরা ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করতে পারবো। এখন এক্সটার্নাল লিঙ্কটা দেখেন, এক্সটার্নাল লিঙ্ক কাকে বলে খেয়াল করেন। এই দেখেন আমি যখন নিচে যখন পড়তে পড়তে চলে আসছি এবং এখানে এসে যখন আমি দেখলাম এখানে ফেসবুকের লিঙ্ক আছে বা এখানে ওদের ইয়ার লিঙ্ক আছে, আমি
ফেসবুকের লিংকের মধ্যে প্রেস করি, কারেন্টলি তো আমাকে নেয়নি লিঙ্কডইন, আমার অ্যাকাউন্ট নাই সেজন্য হয়তো এখানে দেখাচ্ছে না, বাট ইয়া করে রিডাইরেক্ট করে। রিডাইরেক্ট করছে, আমাকে রিডাইরেক্ট করছে। এখন বলেন তো হোয়াটসঅ্যাপ কি আমার এই ওয়েবসাইটে না আমার হোয়াটসঅ্যাপ কি আমার না? হোয়াটসঅ্যাপ আরেকটা বাইরের আরেকটা ইয়া না, সোশ্যাল মিডিয়া লিঙ্ক না? ফেসবুক বাইরের না? তাহলে যেহেতু যেটা বাইরে তাহলে সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল। এখন আমার এখানে যদি আমি যদি আমার ফেসবুকের লিঙ্ক যদি অ্যাড করি তাহলে সেটার মধ্যে কেউ যদি ক্লিক করে তাহলে আমার ফেসবুকে যদি যায় তাহলে সেটা হবে এক্সটার্নাল, আর আমার ওয়েবসাইটে যদি বারবার রিপিট ভিজিট করে তাহলে সেটা হবে ইন্টারনাল। বুঝতে পারছি? এখন তাহলে এক্সাম্পলের জন্য আমি এখানে আমার লিঙ্কডইনটা ওপেন করি, পুরো নষ্ট করে দিয়েছি। আচ্ছা, তাহলে এক্সাম্পলের জন্য আচ্ছা, এখন আমি যদি এখানে যদি ইনস্টাগ্রামটা অ্যাড করতে চাই তাহলে আমি এখান থেকে ইনস্টাগ্রামের লিঙ্কটা নিলাম, কপি করলাম, কপি করার পর এখান থেকে আমি চলে আসবো এবং এখানে একেবারে নিচে এসে আমি এখানে আমার একটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক আনবো। তো আমি এখানে লিখে দিলাম যে সোশ্যাল মিডিয়া ওকে, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন এখানে যদি আমি ইনস্টাগ্রাম যেটা আছে এই টেক্সটের মধ্যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে লিঙ্কে গেলাম এবং লিঙ্কে গিয়ে এখন এখানে আমি পেস্টের মধ্যে আমি আমার যে লিঙ্কটা কপি করছি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে সেটা এখান থেকে পেস্ট করলাম এবং এখানে ওপেন আ নিউ ট্যাবের মধ্যে প্রেস করে অ্যাপ্লাই মধ্যে প্রেস করলাম। এখন বলেন এইখানের মধ্যে ক্লিক করে যে যাবে তাহলে সে কোথায় যাবে? ইনস্টাগ্রামে যাবে। তাহলে ইনস্টাগ্রাম হচ্ছে বাইরের একটা ওয়েবসাইট, তাহলে সেটা হবে কি এক্সটার্নাল লিঙ্ক। আর যখন আমি যেটা ওখানে বেনিফিটের মধ্যে যে আমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছিলাম, আমার আর্টিকেলে লিঙ্ক দিয়েছিলাম, তাহলে সেটা কি ইন্টারনাল লিঙ্ক। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? ওকে, এর পরবর্তীতে আরেকটা জিনিস, এখানে যেমন আমি যদি খেয়াল করি আমার যে টাইটেল আছে এবং সাবটাইটেল আছে এখানে খেয়াল রাখবেন, বুঝেন এটা হচ্ছে কিন্তু আমার একটা টাইটেল পুরোটা এবং এটা কিন্তু আমার প্যারাগ্রাফের ইয়ার মধ্যে পড়ে। সো আমাদের হেডিং আর সাব হেডিং বুঝতে হবে। একটা ওয়েবসাইটে বা একটা আর্টিকেলে কখনো দুইটা হেডিং ওয়ান থাকে না। হেডিং ওয়ান হেডিং টু কি বুঝেন? এটা কোডিং এর একটা বিষয়। হেডিং ওয়ান হেডিং টু হচ্ছে হ্যাঁ পাওয়ার, যেমন এটার মধ্যে যেমন নিউট্রিশন যদি আমি সিলেক্ট করি এবং এখান থেকে আমি যদি খেয়াল করি এটার মধ্যে যদি প্রেস করি তাহলে এটাকে আমি করে দিব হেডিং, এটা হেডিং হয়েছে। এখন এটার নিচে যেটা থাকবে সেটা হবে সাবহেডিং। সাবহেডিং বুঝি মানে ওই আমরা টেবল অফ কন্টেন্ট দেখি না, ইন্ডেক্সের মধ্যে একটা টপিক ধরেন একটা টপিক হচ্ছে 10 বেনিফিটস অফ অ্যাপেল, ওটার মধ্যে ফার্স্ট বেনিফিট, সেকেন্ড বেনিফিট, থার্ড বেনিফিট, ফোর্থ বেনিফিট। তাহলে ফার্স্ট এরটা হচ্ছে হেডিং 1, তারপরটা হচ্ছে হেডিং সাবহেডিং, তারপর এগুলো হচ্ছে পয়েন্ট আকার আসবে। যেমন এখানে যদি দেখেন কয়েকটা আছে হেডিং, সাবহেডিং, তারপর মিনর হেডিং, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বলতে এটা নর্মাল যে লেখাটা এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটাকে প্যারাগ্রাফ রাখে, আবার অনেকে নর্মালও রাখে, দুটোটা অ্যাজ ইট ইজ সেম। বাট এটার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন যে এখানে নিউট্রিশন যদি এটা আমার যদি ইয়া হয় তাহলে এটা যেন হেডিং এ থাকে।
আবার এটার ভিতরে যদি নিউট্রিশন টাইপস, ইয়া যেমন টু টাইপস অফ নিউট্রিশন, নিউট্রিশন একটা একটা টপিক, সেটা হচ্ছে হেডিং। আবার টু টাইপস অফ নিউট্রিশন, তাহলে ওটা হচ্ছে কি সাব হেডিং। তারপর ওইটার মধ্যে আবার যখন আমি টু টাইপসের ইয়ার নিয়ে করছি, তাহলে ফার্স্ট টাইপের যখন আমি এটা টেক্সট আমার, তাহলে এটা হবে কি প্যারাগ্রাফ। বোঝাতে পারছে বিষয়টা? ক্লিয়ার হয়েছে নাকি আবার আবার বুঝাবো? বুঝছেন? কথা বলে না, বুঝেন নাই? আবার বলি, নিউট্রিশন এটা হচ্ছে একটা হেডিং, এটা মেইন টপিক, এটা মেইন টপিক। এখন টাইপ টু টাইপস অফ নিউট্রিশন, এটা হচ্ছে কি সাব হেডিং। আবার এটার ভিতরে যদি যখন আমি এখন টু টাইপস, তো এখন ওয়ান টাইপস টু টাইপস দুটোটা যখন আমি লিখতেছি, তখন এটা থাকবে কি প্যারাগ্রাফ। এইভাবে কিন্তু পুরোটা লিখতে হয়। সো আমি এগুলোকে প্রত্যেকটাকে ধরে ধরে কি করব, যখন আমি কপি করি বা যেটাই করি না কেন, প্রত্যেকটাকে ধরে ধরে সাব হেডিং নিয়ে হেডিং করে দিব, এবং এটার আন্ডারে যেটা থাকবে সেটাকে সাব হেডিং করে দিব, আর বাকিগুলো ধরে ধরে এখান থেকে প্যারাগ্রাফ করে দিব বা নর্মাল করে দিব, দুটোটা অ্যাজ ইট ইজ সেমই থাকে। বুঝতে পারছি? এটা কিন্তু খেয়াল রাখবেন, না হলে এসইও ক্ষেত্রে এটাও কিন্তু প্রবলেম করে। এর পরবর্তীতে আমি এখানে একটা দেখাই, ভিডিও দেখানোর তো মনে এখানে নাই সম্পর্ক, সেটা আচ্ছা এখানে আমি পাচ্ছি না। আচ্ছা একটু, হ্যাঁ কি এখানে আমি পাচ্ছি না। যদি একটু খেয়াল করেন, আমাদের কিন্তু অনেক আর্টিকেলে কিন্তু ইমেজের সাথে সাথে কিন্তু ভিডিও থাকে, অর্থাৎ ওই টপিকের উপর আমার একটা ইউটিউব ভিডিও আছে আমি ক্রিয়েট করছি। এখন আমার যদি এরকমটা হয়, তাহলে আমি এটা কিন্তু ওই ভিডিওটা কিন্তু এখান থেকে দিতে পারি, কারণ আমার মনে করছে আবার ডোমেইন স্টার হয়ে গেছে। একটা ডোমেইন স্টার হয়ে গেছে। আপনাদের ওয়াইফাইটা একটু ডিসকানেক্ট করেন তো, আমার এখানে আসতেছে না। আপনার ওয়াইফাইটা একটু ডিসকানেক্ট করেন তো। হুম হুম, আমি তো এটা ডিসেবল রাখছি, এখন অফ আছে। আচ্ছা এখানে এটা একটু খেয়াল করেন, এখানে ভিডিওটা লোড হচ্ছে না, কিন্তু যদি দেখেন এটা একটা আর্টিকেল, যেটার মধ্যে এখানে অ্যাড রান করা যাচ্ছে এবং অ্যাড রান করা আছে, এবং এই আর্টিকেলে যা যা বলা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তার একটা ভিডিও অলরেডি সেই ইউটিউবে আপলোড করছে। তো এখানে যদি খেয়াল করেন, পুরোটা আর্টিকেল এখানে ডিসক্রাইব করা আছে, প্লাস উপরে খেয়াল করে দেখবেন যে আপনি চাইলে আমাদের ভিডিওটি দেখে নিজে নিজে আপলোড করতে পারেন। এখানে একটা ভিডিও কিন্তু দেওয়া আছে, বাট রিলোড হচ্ছে এখন, মানে লোড হতে সময় নিচ্ছে।
হ্যাঁ, তো ওইখানে হচ্ছে মেইনলি ওর একটা ভিডিও এখানে আছে, ঠিক আছে, কিন্তু এখন লোড হচ্ছে না, যেটা এই এখন এটা এতক্ষণ পর আসছে। মানে এখন চাইলে আমরা কিন্তু আমাদের যদি এই রিলেটেড যদি ভিডিও থাকে, দেখছেন ইউটিউবে একটা ভিডিও আছে, সো ভিডিওটা যদি আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। কিভাবে ভিডিও অ্যাড করব, এটা কোশ্চেন আসছে মাথায়? তাহলে দেখেন, এখানে যদি আমি যদি ভিডিও অ্যাড করতে চাই, তাহলে এখানে প্লিজ ভিডিও, এখন একটু খেয়াল করেন, আমি প্লিজ ওয়াচ দিস ভিডিও এটা লিখলাম, লেখার পর এখন ওনার মতো যদি আমি যদি চাই যে এটা মিডল আসুক, কাজ করতেছে না কিন্তু আমি, আচ্ছা এটাকে এখন আমি মিডলে কিভাবে আনবো খেয়াল করেন, যদি ওনার মতো যদি আমি মিডল আনতে চাই, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমাদের একটা অপশন পাবো অ্যালাইনমেন্ট, এটা থেকে আমি এখান থেকে সেন্টার করব, প্লাস হচ্ছে এটা যদি সাইজ বাড়াতে কমাতে চাই তাহলে এখান থেকে ফন্টের সাইজ পাবো, এখান থেকে লার্জেস্ট করে দিতে পারি, বা এখান থেকে আবার ধরে ফন্টের টাইপ বিভিন্ন ফন্ট আমরা চেঞ্জ করতে পারি, কারণ আমার এই ফন্টটা আমার ভালো লাগছে, এই ফন্টটা দিলাম। এর পরবর্তীতে আমি যদি চাই যে এটাকে বোল্ড করে দিব, বোল্ড করতে পারি, ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারি। এখন এটার নিচে হচ্ছে আমার কি আসবে, আবার এটার কালার চেঞ্জ করতে পারি, সিলেক্ট করলাম, এটা ব্ল্যাক কালার আছে, আমি যদি এটার মধ্যে ক্লিক করি, এটার মধ্যে প্রেস করলে আমি এখান থেকে এটা রেড কালার দিতে যাচ্ছি, আসছে, কালার চেঞ্জ করতে পারছি, ওকে। এখন এটা নিচে আমি চাচ্ছি ভিডিওটা আসুক, তো প্লিজ ওয়াচ দিস ভিডিও, এখন এখানে নিচে ভিডিওটা আনতে হচ্ছে, তাহলে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি চলে যাব ইনসার্ট ভিডিও, এটার মধ্যে এটা প্রেস করলাম, আপলোড ফ্রম কম্পিউটার, এটা থেকে আপনি দিতে পারেন, আবার ইউটিউব থেকে দিতে পারেন। এখন রিজন আছে, আপলোড ফ্রম কম্পিউটারে দিলে আপনার ভিডিওটা লোড হতে অনেক সময় লাগবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা আপনার ওয়েবসাইটকে অনেক বেশি ইয়া করে ফেলবে, অর্থাৎ ওয়েবসাইটে যে ওপেনিং যে ইয়াটা আছে টাইমিং, একটা ওয়েবসাইট কত ফাস্ট ওপেন হয় সেটা কিন্তু অনেক লো হয়ে যায় যদি আপনি কোনো, কারণ একটা জিনিস হচ্ছে আপনি একটা তো আর আর্টিকেল লিখবেন না, আপনি যদি 1000টা আর্টিকেল লেখেন, 1000টা ভিডিও যদি নর্মালি এরকম দেন, তাহলে এটা 1000টা ভিডিওর সাইজ কত হবে, যেটা বুঝতে পারছি, তখন ওটা লোড নিতে প্রবলেম হয়, সেই জন্য আমরা ইউটিউব থেকে দিব, তাহলে ওটা ইউটিউবের সাথে কানেক্টেড থাকবে, জাস্ট আমার এখানে শো করবে এবং এখানে ক্লিক করলে যে কেউ আমার ইউটিউবে আবার রিডাইরেক্ট করতে পারবে। সো এটা দেওয়ার জন্য আমি কি করতে পারি, ধরেন এটার উপরে আমি কোনো ইউটিউব ভিডিও আছে নাকি আগে দেখি, ইউটিউবে যাই, টেস্ট করলাম, ইউটিউবে একটা ভিডিও দেখে আসলাম, কি একটা আজব জিনিস, দেখেন এখানে একটা ভিডিও পাইছি আমি, এই ভিডিওটা একটু ছোট, এই ভিডিওটা ঠিক আছে, আমি যদি এই ভিডিওটা এখন নিতে চাই তাহলে কিভাবে নেবো বলেন, ফার্স্টে এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, ভিডিওটা ওপেন করলাম, দেখেন ভিডিও আমরা কিভাবে অ্যাড করতে পারি ভালোভাবে দেখেন। এখন এটা, এই ভিডিওটা যদি আমি দিতে চাই, তাহলে এখানে আসলাম, এখানে আসার পর এখান থেকে গিয়ে ইনসার্ট ভিডিওর মধ্যে গিয়ে আমি ইউটিউবের মধ্যে ক্লিক করব, ইউটিউবের মধ্যে ক্লিক করার পর এখন এখানে আমার সামনে আসবে সার্চ বার, যেখান থেকে আমি চাইলে সার্চ করে আনতে পারি, কিন্তু এটা একটু লেন্দি হয়ে যায় অনেক সময়, আরেকটা অপশন আছে ভিডিও, এখন এটা যদি আমি সার্চ করে আনতে চাই তাহলে কিন্তু আমাকে বিভিন্ন জিনিস দেখাবে, তাহলে আমাকে কি করতে বলছে, সার্চ অল অফ ইউটিউব অর পেস্ট ইউআরএল, অর্থাৎ আপনার ইউআরএলটা পেস্ট করেন,
তাহলে এক্সাক্ট ওই ভিডিওটা আমাকে কি করবে, শো আপ করবে। সো সেজন্য আমি এখানে ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর এখন আমরা লিঙ্কটা কোথায় পাবো বলেন তো, দেখি জানা থাকলে বলেন লিঙ্ক কোথায় পাবো। এটা না, শেয়ারের মধ্যে যাব, আমি এক্সাক্ট ভিডিওটা চাচ্ছি। তো আমি এখান থেকে, কারণ আমি উপরেরটা দিলে তাহলে আমার পুরো পেজটা আসবে, এরকম পেজটা পুরোটা আসবে, আমি পুরো পেজ চাচ্ছি না, আমি শুধু এক্সাক্ট এই ভিডিওটা চাচ্ছি। তাহলে আমি শেয়ারের মধ্যে ক্লিক করতে হবে, শেয়ারের মধ্যে ক্লিক করার পর দেন এখান থেকে আমরা একটা লিঙ্ক পাবো, সেই লিঙ্কটাকে আমার এখানে কপি করতে হবে। কপি করার পর আমি এখান থেকে চলে যাব এটার মধ্যে, দেন এখান থেকে এটার মধ্যে এসে কন্ট্রোল বি দিয়ে সার্চ করব, সার্চ করার পর দেন এন্টার প্রেস করব। দেখেন ভিডিওটা পাইছি, আসছে, সিলেক্ট করলাম, সিলেক্ট ছাড়া কিন্তু আবার হবে না, সিলেক্ট করার পর এখানে ইনসার্টের মধ্যে প্রেস করব। এখন দেখেন তো ভিডিওটা আসছে কিনা, বাট ভিডিওটা সেম কি কি অবস্থা, ওই আগের মতো। তাহলে আমার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে দিতে হবে ইয়াতে। আবার চাইলে এখন টেনে বড় করতে পারেন, টেনে বড় করলে অনেক সময় ইয়া হয়। করে দেখেন তো এখন আসছে কিনা। এখন এখানের মধ্যে যে কেউ প্রেস করলে কি ইউটিউবের ভিডিওটা দেখতে পারবে। ওকে, আমি এতটুকু রেখে এখন পাবলিশ করতেছি, কিন্তু এখনো কাজ হয়নি, এখানে আরো কাজ আছে। এখন পাবলিশ করতেছি শুধুমাত্র আপনাদেরকে স্যাম্পলটা দেখানোর জন্য যে এতক্ষণ যা কাজ করলাম তা কতটুকু হয়েছে। তাহলে এখান থেকে আমরা এটা আর্টিকেলটা যখন আমার কমপ্লিট হবে দেন এখান থেকে আমি পাবলিশের মধ্যে প্রেস করব এবং কনফার্মের মধ্যে প্রেস করব। আমরা চাইলে কিন্তু এটাকে আবার এডিট করব, এখন আমার কমপ্লিট হয়নি। তাহলে এখন আমি ইয়াটা আমার ওয়েবসাইটে যাই, আমি আগে এটা ফটো পোস্ট করি। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা সেকশন থেকে যেতে হবে, অর্থাৎ ওইটা তো বললাম ওখান থেকে আপনি কম্পিউটার থেকে না এনে ইউটিউব থেকে নেবেন। কম্পিউটার থেকে আমরা তো সাইজ নিতে পারবেন না, এটা তো আগে বলছি। এখন দেখেন আমি আমার ওয়েবসাইটের মধ্যে যাই, কিভাবে যাব, হ্যাঁ না না আপনার এটা করবেন না, এটা তো আমি এমনি দেখাইছি যে ভিডিও কিভাবে দিতে হয়, আপনি আরেকজনের ভিডিও কেন দিবেন, তাহলে তো ওর ভিডিও প্রমোট করতেছেন আপনি। এখন আপনার যদি ওয়েবসাইটে যদি 1000 মানুষ আছে তাহলে তারা ওর ভিডিও দেখবে। আমি বলছি আপনার নিজের যদি ভিডিও থাকে তাহলে তখন দিবেন, না হয় কেন দিবেন। আর ওটা শুধু শেখানোর জন্য যে ভিডিও কিভাবে অ্যাড করতে হয় এটা শেখানোর জন্য মেক করা। এখন দেখেন ভিউ ব্লগের মধ্যে প্রেস করলাম, আমি আমার ওয়েবসাইটে দেখি, দেখেন আমাদের ফার্স্ট ওয়েবসাইটে ফার্স্ট আর্টিকেল কেমন লাগতেছে, ফার্স্ট আর্টিকেলটা কেমন হয়েছে, সুন্দর লাগতেছে না। এখন দেখেন এখানে যদি এখন আমার টাইটেল আছে, তারপর আমি কত তারিখে আমি পাবলিশ করছি সেটাও আছে, কমেন্ট কয়জন করছে সেটা এখানে লিখতে পারবো, শেয়ার করতে চাইলে এটার মধ্যে প্রেস করে এখান থেকে গেট লিঙ্ক থেকে শেয়ার করতে পারবো, ফেসবুক ইউটিউবে শেয়ার করতে পারবো। এখন আমি আর্টিকেলটাকে পড়বো, সো আমি এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন দেখেন পুরো আর্টিকেলটা পড়বো। এখন এখানে কিন্তু একটা মিস জিনিস আছে, আর এটা না করলে আমরা বুঝতাম না, কারণ দেখেন এটা যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা যেহেতু ডার্ক করছি এই জন্য আমার লেখার সাথে এটা একটু যাচ্ছে, তাহলে আবার কালার চেঞ্জ করতে হবে ওয়েবসাইটে। বুঝতে পারছো বিষয়টা, এভাবে করে আপনার ট্রাই করতে হবে যে আপনার অডিয়েন্স কি এটা পছন্দ করছে কিনা বা তার করতে প্রবলেম হচ্ছে কিনা। এখন আমি বুঝতে যে আমার যেহেতু প্রবলেম হচ্ছে আমার অডিয়েন্সের প্রবলেম হবে, তাহলে আমার ওয়েবসাইটে কালার চেঞ্জ করতে হবে ইমার্জেন্সি। আচ্ছা এখন এটা কারেন্টলি থাকুক, এভাবে করে এখন আমি যদি দেখি দেখেন আমার এখানে আমার লিঙ্ক ইয়া শো করছে, ইমেজ শো করছে, তারপর এখানে আমি ইয়া দিয়েছিলাম, এখন হয়তো কারেন্টলি এটা দেখা যাচ্ছে না, বাট আমি যদি বেনিফিটস এর মধ্যে প্রেস করি দেখেন নিউ ট্যাব বলছিলাম না, নিউ ট্যাবে আমাকে নিচ্ছে, বুঝছে, আমাকে কিন্তু এক্সাক্ট এটার মধ্যে লোড করে নেয়, আমাকে নিউ ট্যাবে নিচ্ছে, ঠিক আছে। তাহলে আমি ইন্টারনাল লিঙ্কটা অ্যাড করতে পারছি, ছবিও আমার অ্যাড হয়ে গেছে। এখন আবার একটু স্ক্রল ডাউন করি, আমার ভিডিওটা দিয়েছিলাম প্লিজ ওয়াচ দিস ভিডিও, হ্যাঁ ভিডিওটা এবার এখান থেকে দেখি। এখন এটাতে কিন্তু ওয়েবসাইটে কিন্তু কোনো 10 প্রেশার যাচ্ছে impressive না, health benefits রিজনটা of কি, কারণ হচ্ছে apples. এটা ইউটিউবের উপর যাচ্ছে, Apples are one কারণ of এটা the most ইউটিউবে স্ক্রল popular করা, আমাকে fruits, and শুধুমাত্র that's এখানে a শো good করবে। thing. এখন আমি চাইলে যদি They're an এই নিচে exceptionally যদি healthy প্রেস করি fruit with many ওয়াচ research-backed অন benefits. ইউটিউব, এটার মধ্যে প্রেস করলে আমাকে কিন্তু ইউটিউবে রিডাইরেক্ট করবে, দেখছেন ইউটিউবে নিয়ে গেছে। তাহলে এবং এখান থেকে তাহলে যে কেউ দেখতে পারে। এরপরে আরো স্ক্রল ডাউন করি, আমি আর কি করছিলাম, আমার একটা এক্সটার্নাল লিঙ্ক দিয়েছিলাম ইনস্টাগ্রামের,
তাহলে আমি এখানে এটা যাব এবং এখানে দিয়েছিলাম সোশ্যাল মিডিয়া ফলো অন ইনস্টাগ্রাম। এখন ইনস্টাগ্রামের মধ্যে যদি আমি পেস্ট করি আসে, হ্যাঁ, তাহলে আমি ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে পারছি, একটু রেসপন্স করবে। ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে পারছি, এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে পারছি, ভিডিও অ্যাড করতে পারছি, ছবি অ্যাড করতে পারছি, ছবিকে আবার ইমেজ এসিও যেটা আমরা অফ পেজ অ্যান্ড অন পেজ দুটোটা করতে পারছি। বিষয়টা বুঝাতে পারছি? ওকে, এভাবে করে পুরো আর্টিকেলটা দেখতে হয়। আপনারা আমাকে একটা কাজ করবেন, আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি, আমাকে নেক্সট ক্লাসে আপনারা আপনাদের ওয়েবসাইটে ক্রিয়েট করে প্লাস হচ্ছে সেটার ওয়েবসাইটে যে আর্টিকেলটা আপনারা পাবলিশ করবেন এইরকম করে আমাকে আপনার ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিন। ভিউ ব্লগের মধ্যে প্রেস করলাম। এখন দেখেন এখানে আমার যে ওয়েবসাইটে আর্টিকেল ইয়েটা আসছে না, এটা আমাকে গ্রুপে, ফেসবুক গ্রুপে বা ইউটিউব গ্রুপে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন, দুই জায়গায় দিয়ে দিন। অনেক সময় আমি ফেসবুকে তো অনেক সময় আরও বাকি ব্যাচের ইয়ারা দেয়, তো ওটা অনেক সময় হারাই ফেলি, আমাকে লিঙ্কটা দরকার হলে ইয়াতে দিয়ে দিন, ঠিক আছে? আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটার জন্য অনেক সময় হারাই ফেলি, আমাকে গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন, সবাই দিবেন কিন্তু। এরকম ওয়েবসাইটটাও ক্রিয়েট করে ফেলবেন, গত ক্লাসে ভিডিও দেখে ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন, আর আজকের ক্লাসে ভিডিও দেখে আর্টিকেলটা লিখে ফেলতে পারবেন। এভাবে সুন্দর করে আমাকে আর্টিকেলটা দিয়ে দিন, ঠিক আছে? আমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু অনেক সুন্দর করে তুলব এবং আরো অনেকগুলো আর্টিকেল লিখবো, প্লাস হচ্ছে এটাকে আমরা এসইও করে র্যাঙ্ক আনবো। এবং এখানে তো আমাদের এটা তো ফ্রি ডোমেইন ইউজ করতেছি, আমরা পেড ডোমেইন ইউজ করব, ঠিক আছে? ফ্রি হোস্টিং ইউজ করতেছি, ফ্রি ডোমেইন ইউজ করতে আমরা এগুলো পেড কিনব, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন তাহলে।